تراه এমন ভাবে ইবাদত করো, মাওলার ইবাদত এমন ভাবে করো যেন তুমি মাওলাকে দেখতেছো, যেন তুমি রব্বে কারিমের সামনে দাঁড়ায় রব্বে কারিমকে দেখতেছো। যে ব্যক্তির দিলের মধ্যে এতটুকু ইয়াকিন চলে আসবে যে আমি মাওলাই কারিমকে দেখছি, তাহলে সে কখনো নামাজের মধ্যে দুনিয়াবি চিন্তা করতে পারে না। নামাজের মধ্যে খুশিগুলো ঠিক রেখে সে মহান রব্বে কারিমের দরবারে সিজদা দিবে। কি বলেন, কথা ঠিক কিনা? এটাও যদি না হয়, আপনার এই ধরনের কামালিয়ত আসে নাই, বা আপনার এই ধরনের ভিতরে যোগ্যতা আসে নাই যে আপনি আল্লাহকে দেখতে পারেন, এই ধরনের চিন্তা আপনার ভিতরে আসতে পারে না, তাহলে আরেক সুরত আছে, فَإِن لَّمْ تَكُن تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ। যদি তুমি মাওলাকে না দেখো, তোমার মাওলা তোমাকে দেখছেন, এটা চিন্তা করো। এবার অফিসের মধ্যে যদি আপনার মনে হয় যে আপনার মালিক আপনাকে দেখতেছে, আপনি কাজে ফাঁকি দিবেন? আপনার মালিক আপনাকে দেখতেছে, আপনার এটা মনে হচ্ছে, আপনি দেখেন না কিন্তু সিসি ক্যামেরা লাগানো থাকে, আপনি ভাবতেছেন যে আমার মালিক আমাকে দেখতেছে, তাহলে কি কাজে ফাঁকি দিবেন? তাহলে এই শুরুতে ফাঁকি দেওয়ার কোনো কি নাই, সুযোগ নেই। এটাই হাদিসের মধ্যে বলা হয়েছে, فَإِن لَّمْ تَكُن تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ। যদি তুমি না দেখো, তোমার মাওলা তোমাকে দেখছে, তোমার মাওলা তোমাকে দেখছে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওই দুই ধরনের অন্তর, যে এক ধরনের অন্তর আল্লাহ তাআলার নূরের মধ্যে থাকে, আরেক ধরনের অন্তর আল্লাহ তাআলার জিকির থেকে বিরত থাকে। উপমা পেশ করতে গিয়ে হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি ঘটনা বর্ণনা করেন। মনিবের সাথে তার রাখাল যায়, তার গোলাম যায় রাস্তা দিয়ে, হঠাৎ করে মসজিদের মিনার থেকে আওয়াজ শোনা যায়, আজানের আওয়াজ শোনা যায়। কিসের আওয়াজ শোনা যায়? আজানের আওয়াজ শুনে গোলাম মনিবকে বলে, হে মনিব, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমাকে একটু সুযোগ দেন, আমি আমার মাওলার ডাকে সাড়া দিব। মনিব কর কি, তোমার আমার মনিবকে? সে মনে করেছে দুনিয়ার কোনো অন্য কোনো মনিব নিয়ে আবার তারা ডাকে, আমার কাছে ফাঁকি দিয়ে তুমি মনিবের কাছে যাবে? কে ডাকে, কে ডাকে তোমারে, কে ডাকে? ওই গোলাম বলে, আমারে আমার মাওলা, আপনার মাওলা রব্বুল আলামিন সৃষ্টিকর্তা আল্লাহ পাক আমাকে ডাকতেছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। দুজন মুসলমান, একজনের দিল মসজিদের প্রতি প্রসারিত, আল্লাহর ডাকের দিকে প্রসারিত, আরেকজনের দিল ওই নামাজের প্রতি, ওই আল্লাহর ডাকের প্রতি প্রসারিত না। মনিব চিন্তা করে, আমি নামাজ পড়ি না পড়ি, কমাস কম তাকে তো একটু নামাজ পড়তে দেই। ঠিক আছে, ঠিক আছে, যাও, যাইলে যাও, জলদি চলে আসো, আমি এখানে দাঁড়াইলাম। তবুও তার দিলটা নামাজের জন্য একটু কাঁদে না। গোলাম মসজিদের ভিতরে ঢুকে যায়, মসজিদের ভিতরে ঢুকিয়া সেই রব্বে কারিমের সামনে সেজদা দেয়। নামাজ শেষ হয়ে যায়, সমস্ত মুসল্লিয়ানে কেরাম বের হয়ে চলে যাচ্ছেন। ওই গোলাম মসজিদ থেকে বের হয় না। মনিব ডাক দে বাহির থেকে, ওই গোলাম, কি রে, তোর কি নামাজ শেষ হয় না? কেন বের হচ্ছ না? ভিতর থেকে মনিব যখন কোনো আওয়াজ শুনতে পায় না, আবারও ডাক দেয়, ও গোলাম, তুই ভিতরে কি করছিস? সমস্ত মুসল্লি তো বের হয়ে গেল, তুই কেন বের হস না? একটু পরে গোলাম ডাক দিয়ে বলে, ও মাওলা, ও মনিব, আমি তো আসতে চাই, মসজিদ থেকে বের হতে চাই, আমারে তো বের হইতে দেয় না, বের হইতে দেয় না। মনিব বলে, কে বের হইতে দেয় না? মসজিদে তো কেউ নাই, মসজিদে তো কেউ নাই, তোমাকে কে বের হইতে দেয় না? ওই গোলাম ডাক দিয়া বলে, ও
ও মুনিব, যেই মহান রব্বুল আলামিন তোমার মতো কঠোর দিলের অন্তরটাকে মসজিদের ভিতরে ঢুকতে দেয় না, সেই রব্বুল আলামিন আমি বান্দার কে নূরের মধ্যে আমার গোলামি গোলামের নূর মধ্যে আল্লাহ তাআলা আমি গোলামের অন্তরটাকে আল্লাহ তাআলা নূর দিয়া এমন ভাবে পেঁচায় ফেলছেন, ওই রব্বে কারিম যেভাবে তোমাকে মসজিদে ঢুকতে দেয় না, আমাকেও মসজিদ থেকে বের হইতে দেয় না। যে রব্বে কারিম তোমাকে মসজিদে ঢুকতে দেয় না, সেই রব্বে কারিম আমাকে মসজিদ থেকে বের হইতে দেয় না। প্রেম হয়ে গেছে রব্বে কারিমের সাথে, প্রেম হয়ে গেছে, ইশক হয়ে গেছে। माशूकों का क्या मजा है, माशूकों का क्या मजा है, आशिकों से पूछियो। माशूकों का क्या मजा है, आशिकों से पूछियो। शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। शाखे गुल में क्या मजा है, बुलबुलों से पूछियो। মাশুকের প্রেম কি পরিমাণ, ওই গোলামের প্রেম তার রবের সাথে কি পরিমাণ, তাকে জিজ্ঞেস করো। ফুল বাগানের ফুলের মধ্যে ওই বুলবুলি পাখির কি স্বাদ, ওই বুলবুলিকে জিজ্ঞেস করো। এটা মাওলার প্রেম, মাওলার ইশক। এই জন্য তাকে বের হতে দেন। বন্ধু আমার বলতেছিলাম, দুই ধরনের মানুষের অন্তর আল্লাহ তাআলা বানাইছেন। এক ধরনের মানুষের অন্তরটাকে আল্লাহ তাআলা নূর দ্বারা ঢেকে দেন, নূর দ্বারা ঢেকে দেন। আর এক ধরনের মানুষের অন্তরটাকে আল্লাহ তাআলা নূর থেকে দূরে সরাইয়া রাখেন। মুয়াজ্জিন ফজরের নামাজে আযান দেয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত ঠিকানা, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না। মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মুদের হবে না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মুদের হবে না। মুয়াজ্জিনের আযান শুনে ঘুম থেকে জাগে ওই হতভাগা মুসলমান মসজিদের পাশ দিয়া রাস্তা দিয়া ব্যায়াম করতে করতে হাঁটা যায়। ওই মুসলমান নামাজের ডাকে সাড়া দেয় না। কত বড় হতভাগা! মসজিদে মুয়াজ্জিন ইকামত দিচ্ছে, সে মসজিদের সামনে দিয়া শরীর চর্চা করার জন্য সে দৌড়ায়। তার অন্তর আল্লাহ তাআলা তার নূর দ্বারা ঢেকে রাখেন নাই। এই জন্য তার এই হতভাগার অন্তরটাকে যেভাবে আল্লাহ তাআলা নূর থেকে আলাদা রেখেছেন, তেমনি ভাবে ওই গোলামের মুনিবের দিলটাকেও এই মসজিদে নামাজ পড়া থেকে দূরে রেখেছেন। ভাই, নামাজের কথা বলতেছিলাম। নামাজ এত গুরুত্বপূর্ণ জিনিস, এমন নামাজ যেই নামাজের মধ্যে আপনার খুশু থাকবে। ঠিক মতো নামাজ পড়বেন, সেজদা দিবেন, রুকুটাকে সুন্দর করে দেন, সেজদাটাকে সুন্দর করে দেন। আল্লাহ তাআলা বেশি আমল করার কথা বলে নাই, সুন্দর আমল করার কথা বলেছেন। আইয়ুকুম আহসানু আমালা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কোন ধরনের নামাজ আপনাকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে? কোন ধরনের নামাজ? এটা হলো সেই নামাজ
যেই নামাজের মধ্যে আপনি সবচেয়ে বেশি সুন্দর করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা এখানে আহসান শব্দ বলেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এর আগে আরো কিছু শব্দ আছে, হাসান, হাসিন, আহসান। হাসান ভালো, হাসিন খুব ভালো, আহসান সবচেয়ে বেশি ভালো। হাসান উমদা, হাসিন খুব উমদা, আহসান সবসে জ্যাদা উমদা, খুব বেশি ভালো। অর্থাৎ যেই বান্দা সবচেয়ে সুন্দরভাবে নামাজ পড়বে, চাই সেটা কম হোক, তারপরও ওই নামাজ মহান রব্বে কারিমের দরবারে খুবই প্রিয়, খুবই প্রিয়। নামাজের মধ্যে যখন সুন্দরভাবে সে নামাজটাকে আদায় করবে, ও মুসলমান, তোমার দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢুকে যাবে। রব্বে কারিমের ভয় যখন তোমার দিলের মধ্যে ঢুকে যাবে, ওই রব্বে কারিমের সামনে তুমি কখনো দুনিয়াবি চিন্তা করতে পারবে না, দুনিয়ার কোনো টেনশন তোমার মাথায় থাকবে না। আজানের সময় হয়ে গেলে, আজানের আওয়াজ যখন তোমার দিলের মধ্যে ঢুকবে, তোমার ভালো লাগবে না। সেই মহান রব্বে কারিমের শানে সিজদা দেওয়ার জন্য তোমার দিলটা দরফর দরফর করতে থাকবে। কথা ঠিক কিনা? ভিতরে দরদ থাকতে হবে, দরদ। কখন আজান দিবে, কখন আজান দিবে, এই চিন্তা ভিতরে যদি আপনি লালন করেন, তাহলেই সবচেয়ে বেশি খুশিওয়ালা নামাজ আপনার ভিতরে আসবে, খুশিওয়ালা নামাজ আসবে আপনার। বন্ধু হে আমার, নামাজের কথা বলতেছিলাম। নামাজ পড়তে কষ্ট লাগে, শীতের দিনে ফজরের সময় পানি ব্যবহার করতে কষ্ট লাগে। এ মুসলমান, এটা তো কোনো কষ্ট নয়, জাহান্নামের আগুনের চেয়ে এটা কোনো কষ্ট নয়। জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন। ওই কিয়ামতের ময়দানে যদি এই নামাজ নিয়ে হাজির হইতে না পারো, নামাজের হিসাব যদি দিতে না পারো রে মুসলমান, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে তোমার ছায়া মিলবে না। أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة। সর্বপ্রথম যেই জিনিসের হিসাব নেওয়া হবে কিয়ামতের ময়দানে, সেটা হলো নামাজ। সেটা কি? এই নামাজের হিসাব যে ভালো করে দিতে পারবে, সে কামিয়াব, সে কামিয়াব। কষ্টের জায়গা দুনিয়া, কষ্টের জায়গা। আপনাকে বলা হলো যে আপনাকে এই সিলেট বাস টার্মিনাল থেকে খুব নড়বড়ে দুর্বল একটা গাড়ি দিয়ে আপনাকে কক্সবাজার নেওয়া হবে। যাওয়ার সময় শীতের দিন, জানালার কাঁচ ভাঙা, বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি পড়ে, জানালা দিয়ে পানি পড়ে, এমন একটা গাড়ি দিয়ে তোমাকে কক্সবাজার নেওয়া হবে। তোমাকে কক্সবাজার নেওয়ার পরে খুব সুন্দর আলিশান এক অট্টালিকা দেওয়া হবে, সেখানে তুমি চিরস্থায়ী বসবাস করবে। আর আরেকজনকে বলা হলো, তোমাকে বর্তমান সবচেয়ে বেশি ভালো যে গাড়িটা আছে, যেমন ধরেন আপনাদের এই সিলেট বাস টার্মিনাল থেকে ছাড়ে এনা পরিবহন, হুন্ডাই যেটাকে বলে সবচেয়ে এসি বাস, এই বাস দিয়ে তোমাকে কক্সবাজার নেওয়া হবে। কিন্তু ওই কক্সবাজার নিয়ে তোমাকে মেরে ফেলা হবে। আপনি কোনটা দিয়ে যাবেন? হ্যাঁ, ভাঙ্গা গাড়ি দিয়ে যাবেন। কেন? কেন ভাঙ্গা গাড়ি দিয়ে যাবেন আপনি? এত সুন্দর এসি বাস কেন যাবেন না আপনি? কেন যাবেন না? যান, ওই এসি বাস দিয়ে যান, খুব সুন্দর আরাম, ভিতরে বড় বড় সিট, ঘুমানো যায়। ভাঙ্গা গাড়ি দিয়ে কেন যাবেন? যেমনি ভাবে আপনি ওই চিরস্থায়ী সুখের জন্য কক্সবাজারে বড় এক প্রাসাদ পাওয়ার জন্য ওই ভাঙ্গা গাড়িতে আপনি দীর্ঘ 10টা ঘন্টা আপনি কষ্ট করে যেতে রাজি আছেন রে মুসলমান। আপনি এসি বাস দিয়ে যেতে রাজি না।
ওই শান্তিটাকে আপনি পেতে রাজি না, সামান্য শান্তিটা পেতে রাজি না, কারণ ওখানে নিয়ে আপনাকে মেরে ফেলা হবে। ওই চিরস্থায়ী শান্তির জন্য আপনি ভাঙ্গা গাড়িতে যেতে রাজি আছেন। এই দুনিয়াটা হলো ভাঙ্গা গাড়ির মতো। ও মুসলমান, ভালো করে বোঝার চেষ্টা করে মুসলমান, এটা সুখের জায়গা নয়, দুনিয়াটা এসি বাসের মতো নয়। দুনিয়ার মধ্যে যেই সমস্ত মুসলমান এসি বাসের মধ্যে চলার মতো আরাম ভোগ বিলাসের মতো হবে, মনে রাখবা কাল কিয়ামতের ময়দানে ঠিক ওই কক্সবাজার নিয়ে মেরে ফেলার মতো ঘটনা তোমার ক্ষেত্রে হবে। কথা ঠিক কিনা? দুনিয়ার কষ্ট, দুনিয়ার যত কষ্ট আছে সবগুলো যদি তুমি সহ্য করো মুসলমান, যেমনি ভাবে তোমাকে ওই কক্সবাজারে নেওয়ার পরে চিরস্থায়ী এক বাসস্থান দেওয়া হবে, সেখানে তুমি শান্তিতে থাকবে, ঠিক তেমনি ভাবে দুনিয়াতে, দুনিয়ার জীবনটা হলো বড় কষ্টের, বড় কষ্টের। নামাজ পড়তে ভালো লাগে না, দাড়ি রাখতে ভালো লাগে না। এ মুসলমান, কার উম্মত তুমি? দাড়ি না থাকলে তোমাকে চেনা যায় না। দুনিয়ার জীবন বহু কষ্টের, অনেক কষ্টের। এই কষ্টের জীবন যদি তুমি দুনিয়াতে কাটাইতে পারে মুসলমান, তাহলে আখিরাতের জীবনে ওই কক্সবাজারের বিশাল অট্টালিকা চিরস্থায়ী জন্য তুমি পেয়ে যাবে, চিরস্থায়ী জীবন পেয়ে যাবে, চিরস্থায়ী জীবন যেখানে কোনো মওত নাই। ওই আখিরাতে জান্নাতের মধ্যে কোনো মওত নাই, শুধু সুখ আর সুখ। হাদিসের কিতাবের মধ্যে জান্নাতের আলোচনা এত সুন্দর করে করছেন, এত সুন্দর করে করছেন, যদি জানে কোন ব্যক্তির ভিতরে যদি এই নিয়ামতের আসর থাকে, সে কখনো দুনিয়ার এই ভোগ বিলাস, দুনিয়ার আমোদ ফুর্তি, দুনিয়ার রং তামাশা, বিশাল অট্টালিকা, নারী গাড়ি, বেপরদাহীন নারীদের সাথে চলাফেরা, এটা সে কখনো করতে পারে না। কি বলেন, কথা ঠিক কিনা? হাদিসের মধ্যে আসছে, জান্নাতি মুসলমান যখন জান্নাতের ভিতরে বসে থাকবে, ওই জান্নাতির জন্য যে হুর থাকবে, ওই হুর আসবে, হুর এসে তার কাঁধের মধ্যে থুতনিটা রাখবে। যেমন আমাদের দুনিয়াতে হয়ে থাকে, বিবি এসে স্বামীর ঘাড়ের মধ্যে মাথাটা রাখে কথা বলার জন্য, কি বলেন, হয় না? ওই জান্নাতি হুর যখন তার কাঁধের উপরে থুতনিটা রাখবে, জান্নাতি ব্যক্তিটা ওই হুরের চেহারা গালের মধ্যে তাকাইবে, তাকায় দেখবে তার চেহারা তার ওই হুরের গালের মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে। এত সুন্দর, এত পরিষ্কার, এত সুন্দর, এত আরামের বাসস্থান। এটা পাইতে হলে ওই ভাঙ্গা গাড়ির মতো দুনিয়াতে কষ্ট করতে হবে। যদি এতটুকু কষ্ট করতে পারেন তবেই পাবেন এই শান্তির জায়গা, এত সুন্দর নারী তখন পাবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বড় কষ্ট করেছেন, বড় কষ্ট করেছেন। অন্যান্য নবীদেরকে, নবীরা উম্মতের জন্য দোয়া করেছেন। কোরআনে কারীমের মধ্যে ঈসা আলাইহিস সালাম তার উম্মতের ব্যাপারে দোয়া করেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদ। আযাব দিবেন, দেন, আপনার বান্দা, আমার কি, আযাব দেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি। যে আমার অনুসরণ করবে সেই মাত্র আমার অনুগামী থাকবে, আর যারা আমার অনুগত্য করবে না তারা আমার দলের বাহিরে। আমার নবী এটা বলে না, আমার নবী এটা বলে না, আমার নবী বলে, আল্লাহুম্মা গফির লি উম্মতি, আল্লাহুম্মা গফির লি উম্মতি। আল্লাহ আমার উম্মতকে মাফ করে দেন, মাফ করে দেন। করবেন না, তারপরও করে দেন। তারেক জামিল সাহেব হুজুর এটাকে খুব সুন্দরভাবে বলেন, মাফ কর দে এ আল্লাহ, মেরে উম্মত को माफ कर दे, कर दे, कर दे, नहीं करना फिर भी माफ कर दे, फिर भी माफ कर दे। বদদুয়া করেন এই উম্মতের জন্য। সবচেয়ে বড় খুশির খবর কমুনি, আপনারা কমুনি
প্রত্যেকটা নবীজিকে এমন একটা দোয়া দেওয়া হয়েছে যে দোয়াটা আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। লিকুল্লি নাবিয়্যিন দুআউন মুস্তাজাব, প্রত্যেকটা নবীর জন্য এমন একটা দোয়া রয়েছে যেটা অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন। প্রত্যেকটা নবী তার উম্মতের জন্য সে সমস্ত দোয়াগুলো করে ফেলেছেন, কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটাকে কিয়ামতের ময়দানে গুনাহগার উম্মতের সুপারিশের জন্য রেখে দিয়েছেন। উম্মতের সুপারিশের জন্য রাখছেন, কিয়ামতের ময়দানে এটাকে কাজে লাগাবেন গুনাহগার উম্মতের জন্য। এই জন্য আরজ করতেছিলাম যে নামাজের ব্যাপারে, যে নামাজ যদি সে খুশু খুজুর সাথে আদায় করে তাহলে সে দুনিয়ার কোনো গুনার কাজ সে করতে পারে না। আর একটি সংক্ষিপ্ত ঘটনা বলে আমি শেষ করতেছি, যে মুসলমান তার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায় দিছে, বাবার মুখে দাড়ি নাই। সন্তানটা কচি মাদ্রাসায় পড়ে, মাদ্রাসায় একটু যখন বুঝতে শিখেছে বাবাকে বলে, ও বাবা তোমার মুখে দাড়ি নাই কেন? আমার সব ছাত্রদের বাবার তো মুখে দাড়ি আছে। বাবা বলে, ও বাবা সময় হয় না, এখনো সময় হয় নাই, সময় হলে আমি দাড়ি রাখবো। হায় রে মুসলমান, সময় হয় নাই এটা তুমি কি করে বলতে পারলা? একটা সেকেন্ডের গ্যারান্টি যে ব্যক্তিটার নাই, সেই ব্যক্তিটা বলে সময় হয় নাই, সময় হয় নাই, সময় হলে রাখবো। ছেলেটা বড় কষ্ট নিয়ে হোস্টেলে থাকে। বাবার কথা চিন্তা করে বড় হতে হতে ছেলেটা হাফেজ হয়ে যায়। হাফেজ হয়ে যায়, পাগড়ি দেওয়া হবে, সে চিন্তা করে খুবই পেরেশান। সমস্ত ছেলেদেরকে পাগড়ি দেওয়া হবে, তাদের বাবারা আসবে, তাদের বাবার মুখে দাড়ি আছে, কিন্তু আমার বাবার মুখে দাড়ি নাই। খুব কষ্ট পাইতেছে মনে মনে, এই জন্য সে অসুস্থ হয়ে পড়েছে। বাবা তাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে গিয়ে তাকে শুশ্রূষা করতে থাকে, সেবা করতে থাকে। রাতের বেলা বাবা ঘুমায় না সন্তানের চিন্তায়। কাছে আসা দেখে সন্তানের চোখ দিয়া পানি পড়তেছে। সন্তান খুব টেনশনে আছে, তার বাবার দাড়ি নাই। বাবা নির্ঘুম কাটে, ঘুমায় না, সন্তানও ঘুমায় না। একটু পরে সন্তানের ঘুম এসে যায়। হঠাৎ করে ওই ছেলেটা চিৎকার দিয়ে ওঠে, বাবা দৌড়ে আসে, কি হলো? ও সন্তান কি হলো, এভাবে চিৎকার দিয়েছো কেন? ছেলেটা বাবাকে জড়ায় ধরে কান্দে, চোখের পানি ছেড়ে দেয়, বলে বাবা তুমি জানো নি আমি কি স্বপ্ন দেখেছি? ও বাবা আমি স্বপ্নে দেখেছি আমি আর তুমি রাস্তার পাশে দাঁড়ায় আছি, রাস্তার পাশ দিয়ে যাচ্ছে একটি বাস, জান্নাত 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 করে ডাকতেছে। আমি দৌড়ে গিয়ে ওই বাসের মধ্যে উঠে গেলাম, কিন্তু ও বাবা তুমি যখন উঠতে চাচ্ছ বাস থেকে লোকজন তোমাকে উঠতে দেয় না, তোমাকে উঠতে দেয় না, ধাক্কা দিয়ে ফালাইয়া দিল, তোমাকে ধাক্কা দিয়ে ফালাইয়া দাও। তারপরে আমি ভিতরে ঢুকলাম, দেখি চিন্তা করলাম কেন আমার বাবা কেন হলো না। ভিতরে ঢুকে দেখি সমস্ত মানুষগুলোর মুখে দাড়ি। আমি বুঝতে পারলাম আমার বাবার মুখে দাড়ি নাই, এই জন্য তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। যখন আমি এই অবস্থা দেখলাম সাথে সাথে আমার ঘুম ভেঙে গেল। বাবা চিৎকার দিয়ে তার বাবাকে, তার ছেলেকে জড়ায় ধরে বলে, বাবা রে আমি তওবা করতেছি, আজকের পর থেকে আমি কখনো আর দাড়ি কাটবো না। এটা নবীজির সুন্নাত, মনে রাখতে হবে যে মুসলমান যখন সে চিন্তা করে যে স্ত্রীর কথা ভাবে অথবা তার বন্ধুগণের কথা ভেবে দাড়িগুলো কেটে ফেলে, নবীজির সুন্নতের উপর আঘাত করে, এই ব্যক্তিটা যখন মারা যায় তাকে চেনা যায় না যে সে মুসলমান, সে মুসলমানের সন্তান নাকি সে কাফেরের সন্তান, তাকে দেখলে চেনা যায় না। অনেক সময় রাস্তা দিয়ে চলি, দাড়ি না থাকলে মনে সন্দেহ লাগে, এটা কি মুসলমান, এটা কি কাফের, আমি কি সালাম দিব তাকে? নবীজির সুন্নতকে এভাবে টুকরা 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 করা হচ্ছে। এটা বিজাতিদের ফ্যাশন। এমন এমন প্যান্ট তৈরি করে তারা
যে প্যান্টগুলোই এমন যে এগুলো পরে বসে প্রস্রাব করা যায় না, দাঁড়ায় প্রস্রাব করতে হয়। এটা ইহুদিদের চাল, তারা বানাইছে এটা। মুসলমানকে বেআদব বানানোর জন্য এই সিস্টেম তারা চালু করেছে। সামনে আসছে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। এই ভালোবাসা দিবসের মধ্যে মুসলমান সন্তানের মধ্যে যেই পরিমাণ বেহায়াপনা, অশ্লীলতা, বেবিচার, এই সমস্ত জিনিসগুলো ইহুদিরা ঢুকিয়ে দিচ্ছে, এই সমস্ত বেবিচারের কারণে যে বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত এগুলো বন্ধ করার কোনো নাম নাই, দিবস পালন করে। এই সমস্ত ভালোবাসার দিবসে, এই সমস্ত সাকরাল ঘুরি দিবসে, এই সমস্ত 16 ডিসেম্বর, আরো কি আছে, হ্যাপি নিউ ইয়ার, 31st নাইট, এই সমস্ত দিবসের মধ্যে যেই পরিমাণ টাকা তারা খরচ করে, এত পরিমাণ লক্ষ কোটি টাকা দিয়ে বাংলাদেশের গরিব মুসলমানরা 1 মাস খুব সুন্দরভাবে খেতে পারবে, তাদের কোনো অভাব হবে না। বন্ধু হয়ে আমার বলতেছিলাম, ইহুদি নাসারাদের অনুসরণ করো না, নবীজির সুন্নতকে নিজের জিন্দেগির উসিলা বানাও। সুন্নতে পয়গম্বরীরা কুন শিআর, তাকে বাসি দর্দ আলম বাওকার। নবীজির আদর্শকে নিজের জিন্দেগির অনুসারী বানাও, তাহলে তুমি উভয় জগতে শান্তি পেয়ে যাবে। তো কো যাও সুন্নতে আহমদ কো যাও, তো কো যাও সুন্নতে আহমদ কো যাও, বা মুহাম্মদ কে শাদ নিসবত তুরা, বা মুহাম্মদ কে শাদ নিসবত তুরা। তুমি কোথায়? তোমার নবীর সুন্নাত কোথায়? কবে হবে তোমার মুহাম্মাদের সাথে সম্পর্ক? কবে হবে? মুসলমানদের রক্ত আজকে যে পরিমাণ ঠান্ডা হয়ে গেছে, মুসলমানের রক্ত এত পরিমাণে ঠান্ডা হয়ে গেছে, কেউ যদি তার নবীকে গালি দেয় তবুও তার শরীরে রক্ত গরম হয় না। কেউ যদি কোনো নাস্তিক যদি কাবা শরীফকে নিয়ে কটাক্ষ করে তবুও তার শরীরে রক্ত গরম হয় না, কারণ মুসলমানের জবানের মধ্যে ওই ইহুদি পরাশক্তিগুলো ছুতা দিয়ে শিলি করে দিয়েছে। এই কারণে মুসলমানের দিল থেকে আওয়াজ হয় না। নবী আলাইহিস সালাম এক লোক, খুব নেককার লোক, সৌদি আরবে স্বপ্নে দেখেন নবীজি কান্না করতে করতে বলতেছেন, আলাইসা লি হাক্কুন আলাইহিম আই ইয়াফদু বি লিআনফুসিহিম, আমার উম্মতের উপরে আমার কি এতটুকু হক নাই, তারা আমার জীবন জন্য, আমার সম্মানের জন্য তাদের নিজের জীবনটাকে বিলিয়ে দিবে, এতটুকু হক কি আমার উম্মতের উপরে নাই? নবীজি স্বপ্নের মধ্যে বলতেছে, আমাকে গালি দেয় আর মুসলমান বসে থাকে, এতটুকু হক কি আমার নাই যে তারা আমার জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিবে? এতটুকু হক বুঝে আমার নাই? এই কথাটা বলার সাথে সাথে সেই সৌদি আলেমকে জেলখানায় ভরে দিল। এটা কেন প্রকাশ করলো? কারণ তাদের স্বার্থের মধ্যে আঘাত আসে। আজকে বাংলাদেশের নাস্তিকরা গুটি কটা নাস্তিক, তারা নবীদের বিরুদ্ধে যেই পরিমাণ কুৎসারটনা করে, আমি এখান থেকে বলতে চাই, এই মুসলমান, তোমরা যদি উচ্চ কণ্ঠে, বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ তুলো, তাহলে এই সমস্ত নাস্তিকের দল এই বাংলার জমিনে থাকতে পারবে না। আল্লাহু আকবার। নাস্তিক মুরতাদেরা হুঁশিয়ার সাবধান, মুরতাদেরা নারে তাকবীর, আল্লাহু আকবার। ঘরে জালো, আল্লামা ইউসুফ হাবিব জিন্দাবাদ, আল্লামা ইউসুফ হাবিব, নারে তাকবীর, আল্লাহু আকবার। আলোচনা অনেক দীর্ঘ করার ইচ্ছা ছিল, আর অনেক কিছু বলার ছিল। খুব ব্যথিত দিন নিয়ে এসেছিলাম, অনেক ব্যথা নিয়ে এসেছিলাম। আজকে মুসলমানদের ইমানের হালত খুবই দুর্বল।
কেউ কারো ভালো চায় না। হত্যা, লুণ্ঠন, গুম, ফিতনা, ফাসাদ, এই জামানার মধ্যে ঈমানের হেফাজত বড় কঠিন, রাস্তায় বের হওয়া যায় না। শেষ আরেকটা কথা আমি মা বোনদেরকে বলে যাচ্ছি, আর ওই সমস্ত বোনদেরকে বলতেছি, যে সমস্ত বোনেদের গার্জিয়ানরা এখনো আছেন, সামনে যে বেহায়াপনা দিবস আসতেছে, আমি আবারও সতর্ক করছি। প্রথমে তারা বুঝে না, ওই ফাঁদে পা ফেলে প্রেমের টানে দৌড়ে যায়, নিজের সতীত্ব নষ্ট করে যখন আসে তখন মাথার মধ্যে আগুন লাগে, তখন বুঝে আসে আমি এটা কি করলাম। আর তখনই সেই ওই পথটাই বেছে নেয়, যেই পথটা সবচেয়ে বেশি খারাপ, নক্করজনক। পত্রপত্রিকায় আমরা দেখতে পাই যে প্রেমে ছেঁকা খেয়ে ফাঁসি দিয়ে মরে যায়। আবারও সতর্ক করছি যে আপনাদের দায়িত্ব, হাদিসের মধ্যে আসছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা ব্যক্তি তার নিজেরও কর্তৃত্বধারী, তার পরিবারের সমস্ত লোকদের উপরে তার কর্তৃত্ব চলবে। পরিবারের লোকদের সম্পর্কে কিয়ামতের দিন তাকে জিজ্ঞেস করা হবে, তোমার মেয়ে কেন পর্দা ছাড়া রাস্তায় বের হলো, তোমার সন্তানটা কেন অশ্লীল বেহায়াপনার কাজে চলে গেল, তোমার স্ত্রী কেন পর্দাকে ছেড়ে রাস্তায় বের হইল, তুমি কি পারো নাই এটাকে ফিরাইতে? তোমার কি দায়িত্ব ছিল না এটা করার? তোমার কি শক্তি ছিল না? অন্তত পক্ষে নিজের পরিবারকে ঠিক করুন। আপনি যদি জাতিকে ঠিক না করতে পারেন সেটা আপনার কি দূরের ব্যাপার, আপনি আপনার পরিবারকে ঠিক করুন। প্রত্যেকটা জাতির মধ্যে প্রত্যেকটা ফর্দ যদি নিজের পরিবারকে ঠিক করে, নিজের পরিবারের হেফাজত করে, নিজের মেয়ের হেফাজত করে, স্কুলে যেতে হলে বুরকা পরে যাবে, এই বুরকার বিরুদ্ধে যারা কথা বলে, আমি বলতে চাই এরা কোনো মুসলমানের বাচ্চা না, এরা কোনো মুসলমানের বাচ্চা হইতে পারে না। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো, কোরআন সুন্নাহর আলো। নাস্তিক মুরতাদেরা হুঁশিয়ার সাবধান, নাস্তিক মুরতাদেরা বিশ্বনবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার। কি হলো এই সমস্ত কথা বলা, এই ইসলামের বিরুদ্ধে কথা বলা কি হলো? লোকটা কোথায় গেল? আগুনে পোড়ায় দিয়ে কি করলো তাকে? বুঝতে পারছেন আমি কার কথা বলছি? বুঝতে পারছেন? কিছু হলো তার দুনো জগৎ বরবাদ। একটা হিন্দু কিভাবে শহীদ হইতে পারে? শহীদ ধীরেন্দ্রনাথ সেতু, হিন্দু আবার শহীদ হয়নি। আবার নতুন আরেক ফিতনা শুরু হয়েছে যে মূর্তি স্থাপনা। এই যে সুপ্রিম কোর্টের মধ্যে মূর্তি লাগাইলো, এটা দ্বারা তারা কি বুঝাতে চায়, কাকে সন্তুষ্ট করতে চায়? আহমদ শফি সাহেব হুজুর উনি কঠোর ভাষায় বলেছেন যে এই গ্রিক দেবী এটাকে যদি না উঠায় তাহলে মুসলমানরা যে কোনো সময় যে কোনো কর্মসূচি দেওয়ার জন্য প্রস্তুত আছে। এই সমস্ত দেবদেবী যারা কিনা যাদের কথায় আর এই সমস্ত দেবদেবী বসানোর কারণে যে সমস্ত মুসলমানরা মুখ খুলেছে তাদেরকে বলে মৌলবাদ, তাদেরকে বলে জঙ্গি, তাদেরকে বলে সন্ত্রাসী। আমি বলতে চাই আজ পর্যন্ত কোনো মাদ্রাসার মধ্যে, কোনো কওমি মাদ্রাসার মধ্যে কোনো অস্ত্র পাওয়া যায় নাই, কোনো বোম পাওয়া যায় নাই। প্রতিদিন পত্রিকা খুললে দেখা যাচ্ছে ওই যুবলীগের বাড়িতে এত রাইফেল, এত বোমা, এত বারুদ, ওই ছাত্রলীগের নেতার ঘরে এত রাইফেল, এত লম্বা ছুরি, এই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। কলেজ ভার্সিটির ছেলেদের ঘরের ভিতরে, ওই ছাত্রলীগদের ঘরের ভিতরে, মাদ্রাসার মধ্যে আজও পর্যন্ত কোনো রেকর্ড নাই যে এই সমস্ত জিনিস পাওয়া যাচ্ছে। তারপরেও কেন তাদের চোখ এই সমস্ত কওমি মাদ্রাসার দিকে যায়? তার কারণ তাদের স্বার্থের মধ্যে আঘাত লাগে। কারণ কওমি উলামায়ে কেরাম কোনো অন্যায় কাজ হতে দেয় না। কারণ কওমি উলামায়ে কেরাম তাদেরকে অবাধে মেলামেশা করার সুযোগ দেয় না। কারণ কওমি উলামায়ে কেরাম তাদেরকে রাস্তায় দাঁড়ায় পেশাব করাকে বেয়াদবি বলে। কারণ কওমি উলামায়ে কেরাম তাদের মেয়েদেরকে অবাধে রাস্তায় বের হয়ে
যৌন লীলা চালু করার জন্য, অশ্লীল কাজ করার জন্য সুযোগ দেয় না। তারা শিখায়, মুসলমানকে সভ্যতা শিখায়, মুসলমানদের কৃষ্টি কালচার কেমন হওয়া চাই এটা শিখায়। এই জন্য এই সমস্ত মুসলমানদেরকে তারা দেখতে পারে না। এটাই হলো মুসলমানের অপরাধ, যে তারা ভালো কথা বলে। তারা ভালো কথা বলে। কেন ভালো কথা বলো? তুমি তোমার দিন নিয়ে থাকো। এ মুসলমান, নবীজি কি পারতেন না নিজের এলাকার মধ্যে বসে থাকতে? রক্ত কি ঝরান নাই? মুসলমানের জন্য রক্ত ঝরান নাই? উহুদের যুদ্ধের মধ্যে মাথার শিরস্থান ফেটে কড়া ঢুকে গিয়েছিল মাথার মধ্যে, রক্ত বের হচ্ছে, এভাবে পা রক্তে পিচ্ছিল হয়ে গিয়েছে। মুসলমানের জন্য করেছে। এটা মুসলমানের প্রতি দরদ, উম্মতের প্রতি দরদ। এই উম্মতের সময় খুবই অল্প, কিন্তু অল্প সময়ের মধ্যে অনেক বেশি সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন এই উম্মতের আমলনামায়। কম কাজ করবে, বেশি সওয়াব পাবে। আর আগের কালের উম্মতের মধ্যে ছিল যে তারা বেশি আমল করত কিন্তু সওয়াব অল্প পাইত। উদাহরণস্বরূপ নবীজি বলেন যে আমাদের এই উম্মতের সময়টা হলো যেমন মাগরিবের আগ থেকে নিয়ে আসরের থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত এতটুকু অল্প সময় হলো আমার এই উম্মতের সময়। এই অল্প সময়ের মধ্যে আমার উম্মতের মধ্যে যারা ভালোভাবে আমল করবে তাদেরকে অনেক বেশি সওয়াব দেওয়া হবে। এই জন্য আমি আবারও স্মরণ করাই দিচ্ছি গার্জিয়ানদেরকে, আবারও স্মরণ করাই দিচ্ছি যে আপনাদের যে সামনে যে বেহায়াপনা দিবস আসতেছে, ওই দিবসের কথা স্মরণ রাখবেন, ভালো করে স্মরণ রাখবেন। আপনার মেয়ে কোথায় যাচ্ছে, আপনার ছেলে কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে কি করছে, এগুলো ভালোভাবে খোঁজখবর রাখবেন। যদি আপনি খোঁজখবর না রাখেন, এর জন্য কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আপনাকে জবাবদিহি করতে হবে। মনে রাখবেন, সব দিবস তোমরা পালন করো, আছে কিন্তু আরেকটা দিবস, এই দিবস শেষ নয়, আরেকটা দিবস আছে। সেটা কোনটা? কিয়ামতের দিবস। ওই দিবসের কথা কিন্তু ভুলে যেও না। সব দিবস পালন করো, কিন্তু ওই কিয়ামতের দিবসের কথা ভুলে যেও না। সেই দিন কোনো বন্ধু কাজে আসবে না, কোনো নেতা কাজে আসবে না, কোনো মন্ত্রী কাজে আসবে না। একমাত্র কাজে আসবে কি? তোমার ঈমান, তোমার নামাজ, তোমার যাকাত, তোমার সালাত, সবকিছুই হলো তোমার কাজে আসবে। এই সমস্ত দুনিয়াবি কিচ্ছু কাজে আসবে না। এই জন্য আমি আবারও সতর্ক করছি, হে মুসলমান, নিজের অন্তরটাকে ঠিক করো, নামাজের প্রতি ধাবিত হও। নামাজ যদি পড়ো তাহলে অবশ্যই তুমি জান্নাতের অধিকারী হয়ে যাবে। নামাজ যদি না পড়ো, মনে রাখবা তোমার কিন্তু সামনে অনেক খারাপ পরিণতি আছে। এই জন্য আমি খুব ভালোভাবে সতর্ক করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে যদি আবার সুযোগ হয় কথা বলার চেষ্টা করব। আর শেষমেশ আরও একটা উপদেশ দিয়ে যাচ্ছি যে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ, খুব 1 ঘন্টা কিংবা 1 ঘন্টা 10 মিনিট সময় লাগবে, এতটুকু সময় আপনারা মহান রব্বে কারিমের জন্য দিবেন। যেই অফিসের জন্য আপনি 5-8 ঘন্টা দেন, আপনাকে মাত্র 25,000 টাকা দে, ধরলাম 1 লাখ টাকা দে। এই 1 লাখ টাকা যদি আপনাকে দিয়া বলি আপনার একটা চক্ষু আমাকে দিয়ে দেন, আপনি কি চক্ষুটা দিতে রাজি আছেন? সেই মহান রব্বে কারিম এতগুলো জিনিস আপনার বডির মধ্যে ফ্রিতে দিয়ে দিল। সেই রব্বে কারিমের জন্য আপনি 1 ঘন্টা দিতে পারবেন না? আপনি যদি নামাজ না পড়েন, সে আবার কিসের মুসলমান? নামাজ যদি না পড়ে তাহলে সে কিসের মুসলমান? রব্বে কারিমের এত নিয়ামত পাইও যে রব্বে কারিমের দরবারে মাত্র 1টা ঘন্টা দিতে পারে না, আমি মনে করি সে আর মুসলমান হতে পারে না। তাকে কামেল মুসলমান হতে হলে কমপক্ষে রব্বে কারিমের দরবারে সামান্যটুকু সময় দিয়ে 5 ওয়াক্ত নামাজ অবশ্যই তাকে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার ও আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর নসিহত শুনতে পেলাম। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আমাদের পরিচিত ব্যক্তি হযরতুল আল্লামা হযরত মাওলানা জুবায়ের আহমদ আনসারী সাহেবের ভাগনা মিষ্টভাষী বক্তা হযরত আল্লামা হযরত মাওলানা হাফিজ ইউসুফ সাহেবের কাছ থেকে আপনাদের সামনে মানবতার মুক্তি সনদ
মহাগ্রন্থ আল কোরআন থেকে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মিষ্টভাষী বক্তা হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব বানিয়াচং। হযরতের বিষয় ওয়ালাইকুম আসসালাম, মুরব্বি দোয়া করবেন। ন্যায় বিচার প্রতিষ্ঠায় আল কোরআনের ভূমিকা, সূরা নাহল আয়াত নম্বর 90। হযরতকে